জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায়ের 16তম দিন 247তম পর্ব পাঠ করছি। পুঁথির 150 পৃষ্ঠা থেকে 151 পৃষ্ঠায় কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বৃন্দাবনে দর্শনকালে ভাব চক্ষে দেখেছেন এবং সেই কথা বলেছেন। সেটি আমাদেরকে অনুভব করতে গেলে ঈশ্বর অনুরাগ রূপ অঞ্জন করে থাকতে হবে এবং একমুখী বিশ্বাস থাকতে হবে, কায় মনোবাক্যে সরল হতে হবে, তবেই ঠাকুরের সেই দিব্য দর্শনের ভাব আমরা বুঝতে পারবো। নতুবা আমাদের কি হবে, বিভিন্ন রকম বিচার করতে গেলে নিজেরাই আসলে আরো ফেরে পড়ে যাব। তাই একমুখী বিশ্বাস, সরল ভাব এবং ঈশ্বর অনুরাগ রূপ অঞ্জন চোখে লাগিয়ে তারপরে আমরা এই পুঁথি পাঠ এতে মনোনিবেশ করলে তখন পুঁথিকার বলছেন যে আমাদের প্রার্থনা এটাই হোক, দিনহীন জগবন্ধু কাঙালের প্রতি আমাদের স্মরণ থাকুক সর্বদাই এবং শ্রীপদে বিশ্বাস ভক্তি এটি যেন আমাদের চির অচল অটল থাকে। এই অবধি আমরা এর আগে পাঠ করেছিলাম। তারপরের অংশ থেকে আজকে পাঠ করছি। এবে তীর্থবাসে লীলা করহ শ্রবণ, সসঙ্গ মথুর হয় প্রয়াগে গমন। মস্তক মুন্ডন দান যথাযোগ্য জনে, মথুর করিলা সাঙ্গ বিধি অনুক্রমে। বিধি ছাড়া শ্রী শ্রী রায় বিধির বিধাতা, অবিধি তাহার পক্ষে মুরাইতে মাথা। বুঝাইতে শ্রী মথুরে কহিলা তখন, আমাকে করিতে নাই মস্তক মুন্ডন। দিনত্রয় মাত্র হেথা প্রয়াগে কাটিয়ে, পুনরায় কাশী ধামে আসেন ফিরিয়ে। এইবার তিনি অর্থাৎ সবান্ধবে মথুর বাবু সকলে গেলেন প্রয়াগে। সেইখানে ন্যাড়া হয়ে তিনি যথাযোগ্য আচরণ করলেন বিধিসম্মত ভাবে। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সমস্ত বিধির পার ঠাকুর, তিনি বলে দিলেন যে আমাকে মাথা মুড়াতে নেই, আমার ওইসবের প্রয়োজন নেই, কেননা তিনি ইতিপূর্বেই সমস্ত কিছুর বন্ধন কাটিয়ে রেখেছেন। 3 দিন মাত্র সেখানে থেকে আবার ফিরে এসেছেন কাশীধামে। বৃন্দাবনে আগমন অতঃপর কথা, তীর্থবাস শ্রীপ্রভুর সুন্দর বারতা। বিশ্বাস ভক্তি বৃদ্ধি গাইলে ভারতী, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। মথুরা হইয়া বৃন্দাবন ধামে যেতে, অপূর্ব ঘটনা শুনো কি হইল পথে। কংসত্রাসে বসুদেবে কৃষ্ণ করি কোলে, যে ঘাটে যমুনা পার পলায় গোকুলে। সেই ঘাটে আসা মাত্র প্রভু গুণমণি, দেখিলেন বসুদেব অকুল পারানি। দেখিলেন বসুদেব আকুল পরাণী, অন্ধকার যামিনী ভীষণা অতিশয়। কোলে কৃষ্ণ রূপে আলো করে দিক চয়। যায় পার যমুনার ছুটে ঊর্ধ্বশ্বাস, দেখিয়া প্রভুর মহাভাবেরও উচ্ছ্বাস। গভীর সমাধি যুক্ত কিসেও না ছুটে, অবিরাম কৃষ্ণ নাম কর্ণ মূলে রটে। 2 কানে 2 জনে হৃদয় মথুর, কিসেও না হুঁশ অঙ্গ আইল প্রভুর। মথুর দেখিয়া পরে অনন্য উপায়, প্রভুদেবে লয়ে যেতে শিবিকা আনায়। মহাভাবে ডুবে ডুবে প্রভু পরমেশ, নরজানে বৃন্দাবনে করেন প্রবেশ। 2-3 প্রহর কাল যায় এরকম, তবে না উদয় বাহ্য জ্ঞানেরও লক্ষণ। পূর্ণভাবে এলে বাহ্য বৃন্দাবনে দেখি, বর্ণিবার সীমা নাই প্রভু এত সুখী। বিশেষ বিশেষ শ্রীকৃষ্ণের লীলা স্থলে, একবার শ্রীপ্রভুর নয়ন পড়িলে। সকল বৃত্তান্ত তার হয় উদ্দীপন, তখনই চলিয়া যায় বাহ্যিক চেতন। মহাভক্ত শ্রীমথুর বিচারিয়া মনে, ভাগিনা হৃদয়ে বলিলেন সঙ্গোপনে। নরজানে লয়ে যাবে যথা হয় মন, কি জানি কোথায় যায় বাহ্যিক চেতন। এইবার প্রয়াগ থেকে 3 দিন থেকে আবার কাশীধামে ফিরে এলেন। এবার বৃন্দাবনের রাস্তায় রাস্তায় যেতে যেতে ঠাকুরের কি ঘটনা ঘটলো সে এক দারুণ সুন্দর বার্তা। বিশ্বাস ভক্তি বৃদ্ধি পাইলে গাইলে ভারতী, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি।
মথুরা থেকে বৃন্দাবনে যেতে গিয়ে কি কি অপূর্ব অদ্ভুত ঘটনা ঘটলো সেইটি এখানে বর্ণনা করা হচ্ছে। যখন ঠাকুর এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, সেইখানে নদীপথে হঠাৎ দেখলেন কংসের ভয়ে বসুদেব যখন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে গিয়ে যমুনার যে ঘাট দিয়ে পার হয়েছিলেন গোকুলে, সেইখানে আসা মাত্রই ঠাকুর ভাব চোখে তাদের দর্শন করে ফেললেন। সেই অন্ধকার রাত, ভীষণ দুর্যোগপূর্ণ রাত্রি, অন্ধকার, তার মধ্যে বসুদেব যেন অকুল পরাণী হয়ে রয়েছেন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে, এবং কৃষ্ণের শরীর থেকে, ওই শিশু কৃষ্ণের শরীর থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। ঠাকুর এই দেখে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালেন। উপস্থিত সকলে বুঝলেন যে ঠাকুরের মহাভাবের উদয় হয়েছে। তারা দৌড়ে ঠাকুরকে ধরলেন, সঙ্গে সঙ্গে ঠাকুরের সমাধি হলো। কিছুতেই সেই সমাধি আর ভাঙে না। মথুরবাবু এবং হৃদয় দুজনা দু কানে অনবরত কৃষ্ণ নাম বলে চলেছেন, কিছুতেই আর ঠাকুরের বাহ্যিক চেতন ফিরে আসে না। অবশেষে মথুরবাবু কি করলেন না, খবর পাঠালেন যে যাও পালকি নিয়ে এসো বাড়ি থেকে। সেই পালকি আনা হলো, পালকিতে চাপিয়ে তাকে নিয়ে বৃন্দাবনে আসা হলো। 2-3 প্রহর পরে ঠাকুরের যখন বাহ্যিক চেতনা ফেরে, তখন তাকে দেখে এত আনন্দ লাগছে যে তিনি এত আনন্দিত, সে কথা আর বর্ণনা করা যাচ্ছে না, পুথিকার বলছেন। এইবার মথুরবাবু হৃদয়কে বললেন, ভাগ্নে হৃদয়কে বললেন, এক কাজ করো, এই বৃন্দাবনে হাঁটতে হাঁটতে ঠাকুর কোথায় শ্রীকৃষ্ণের কি ভাব রূপ দর্শন করে নেবেন, নিয়ে যেখানে সেখানে বাহ্যজ্ঞান চলে যাচ্ছে, এক কাজ করো, পালকিয়া নিয়ে পালকিতে করে ঠাকুরকে সর্বদাই বসিয়ে বসিয়ে ঘোরানো হবে। এই যুক্তি করে স্থির করা হলো। আজকে আমরা এতটুকুই পাঠ করি, আগামী দিনে দেখব ঠাকুর এই পালকিতে যাওয়াটিকে সায় দেন কিনা। জয় ঠাকুর, নমস্কার।